পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি উৎসের নাম তেল। আমরা প্রতিদিন যে গাড়িতে চড়ি, যে প্লেন আকাশে ওড়ে, যে প্লাস্টিক ব্যবহার করি, সবকিছুর পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি। আর এই শক্তিকে ব্যবহারযোগ্য করে গড়ে তুলেছে একটি বিশাল শিল্পকর্ম, তেল শোধনাগার। কিন্তু তেল শোধনাগার আসলে কি? কিভাবে অপরিশোধিত তেল থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল বা লুব্রিক্যান্ট? চলুন আজ দেখে আসি এই রহস্যময় যাত্রা। গাইস, ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকছে, কারণ একটা লাইকের থেকে বেশি কিছু আপনাদের থেকে আমরা চাই না। গভীর সমুদ্র বা মরুভূমির ভেতর থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল, যাকে আমরা ক্রুড অয়েল বলে থাকি, এটি দেখতে ঘন, কালো, আঠালো। এটি সরাসরি কোনো গাড়িতে ব্যবহার করা যায় না, তাই বিশাল পাইপলাইন বা ট্যাঙ্কারের মাধ্যমে তেল পৌঁছে যায় শোধনাগারে। শোধনাগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ডিস্টিলেশন টাওয়ার। এটি একটি বিশাল স্টিল টাওয়ার, যার ভিতর তেলকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। গরম হলে তেলের বিভিন্ন অংশ বা হাইড্রোকার্বন বিভিন্ন স্তরে উঠে আসে। উপরে উঠে আসে হালকা জ্বালানিগুলো, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন। আর নিচের দিকে থাকে ভারী পদার্থ, যেমন লুব্রিক্যান্ট, বিটুমেন, ফার্নেস অয়েল। একটি টাওয়ারের ভিতরে শত শত ট্রে বা তলা থাকে। প্রতিটি তলায় আলাদা আলাদা জ্বালানি সংগ্রহ করা হয়। সব তেলই পেট্রোল বা ডিজেল হয় না। অনেক ভারী তেল থাকে যেগুলো গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় না। তাই এই ভারী অংশগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ছোট অণুতে রূপান্তর করা হয়। এগুলোকে বলা হয় ক্র্যাকিং, রিফর্মিং, হাইড্রোট্রেটিং। এই প্রক্রিয়াগুলো তেলকে পরিষ্কার, শক্তিশালী ও পরিবেশ বান্ধব করে তোলে। শুধু পেট্রোল তৈরি করলেই হয় না, এতে মিশ্রিত সালফার, ধাতব উপাদান বা দূষণকারী উপাদানগুলো সরাতে হয়। তাই শোধনাগারের ল্যাবরেটরিতে চলে হাজারো পরীক্ষা। গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক মানের জ্বালানি নিশ্চিত করাই এখানে মূল উদ্দেশ্য। এখন প্রস্তুত পেট্রোল, ডিজেল, অকটেন, জেট ফুয়েল। এসব জ্বালানি পাইপলাইন, ট্রাক বা ট্যাঙ্কার জাহাজে ভরে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। একটি সাধারণ জ্বালানি স্টেশনে পৌঁছানোর আগে তেল পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ এবং অসংখ্য প্রক্রিয়া। তাই তেল শোধনাগার একটি দেশের অর্থনীতি, পরিবহন, শিল্প কারখানা সবকিছুরই প্রাণশক্তি। এটি থেমে গেলে থেমে যাবে পরিবহন, থেমে যাবে উৎপাদন, থেমে যাবে আধুনিক জীবনযাত্রা। তাই তেল শোধনাগার শুধু একটি কারখানা নয়, এটি দুনিয়ার শক্তির কেন্দ্র, যেখানে প্রতিটি প্রযুক্তি, বিজ্ঞান আর মানুষের পরিশ্রম একত্রিত হয়ে তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনের জ্বালানি। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন।